সুবচ্চা বক্তব্য রাখবেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য অধ্যক্ষ উস্তাদুল উলামা শাইখুল হাদিস ওয়া তাফসীর উস্তাদুল মুকাররম হযরতুল হাস আল্লামা মুফতি সৈয়দ ওসিউর রহমান সাহেব মুদ্দাজিল্লুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলা হযরত কনফারেন্স 2018 সভাপতি আলহাজ সুফি মিজানুর রহমান সাহেব, মেহমানানে গ্রামী অতিথিবৃন্দ, উলামায়ে আহলে সুন্নাত, শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধু একটি কথা আরজ করব। সৈয়দুনা ইমাম আলা হযরতকে সারা দুনিয়া সারা পৃথিবী চিনেছে, যদিও ওয়াহাবি, খারেজি, আহলে হাদিস, মুনাফিক চক্র আলা হযরতের শানে বিয়াদবি করেছে, এখনো করতেছে। তবে এই বিয়াদবির দাঁত ভাঙা জবাব দিতে হবে। দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের যুব সমাজ, ছাত্র সমাজকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সাথে সাথে আরেকটি কথা আরজ করব। বর্তমান বিশ্বে ইউরোপ সহ গোড়া পৃথিবীর বড় বড় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমূহে আলা হযরতকে নিয়ে গবেষণা শুরু হয়ে গেছে। আমি আপনাদের সামনে কথা বলতে চাই, বাতিল ফেরকারা আলা হযরতকে না চিনলেও আমাদের কিছু আসে যায় না। গোটা দুনিয়া আলা হযরতকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। আমি শুধু একটি রেফারেন্স আপনাদের সামনে পেশ করব। এক সফর থেকে আসছিলেন ইমামে আলা হযরত, নামাজের রক্ত চলে যাচ্ছে, রেল স্টেশনে দাঁড়ালো। আলা হযরত সফর সঙ্গীকে নিয়ে স্টেশনে নেমে পড়লেন, নামাজের জামাত শুরু করে দিলেন। এই মুহূর্তে রেল ছেড়ে দিল, কিন্তু আলা হযরত নামাজে আছে। যতক্ষণ আলা হযরত নামাজে ছিলেন, রেল সামনের দিকে যাচ্ছিল না। রেলের ড্রাইভার অনেক চেষ্টা করেছিল, রেল পিছনের দিকে যায়, সামনের দিকে যায় না। রেল এই কথা স্বীকৃতি দিয়েছে, আমি রেল হতে পারি, আমি পদার্থ হতে পারি, লোহা লঙ্করের সৃষ্টি হতে পারি, আমিও ইমামে আলা হযরতকে চিনি। যতক্ষণ আলা হযরত নামাজ শেষ করবে না, ততক্ষণ পর্যন্ত আমি সামনের দিকে 1 ইঞ্চিও যাব না। আলা হযরত নামাজ শেষ করলেন, সফর সঙ্গীদেরকে নিয়ে বগিতে উঠলেন। এবার রেল আপন গতিতে চলা শুরু করলো। স্টেশন মাস্টার ছিল বেদিন, সে কিছুদিন পর আলা হযরতের পরিচয় নিয়ে সপরিবারে বেরেলি শরীফ এসে আলা হযরতের হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুতরাং বাতিল ফেরকা, মুনাফিক চক্র, নাস্তিক, কমিউনিস্ট আলা হযরতের শানে বেয়াদবি করলে কিছু আসে যায় না। গোটা দুনিয়া আলা হযরতের জ্ঞান, বেলায়েতকে স্বীকৃতি দিয়েছে। যেগুলা গায়রে জবিউল উকুল, যেগুলার কাছে রু নাই, লোহা অলঙ্কার, এরা পর্যন্ত আলা হযরতকে চিনেছে। আমার শেষ কথা হলো, এই যুগে যদি আমরা আলা হযরতকে চিনতে না পারি, আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে বলবো, যদি এই মুহূর্তে যদি আমরা সুন্নিরা আলা হযরতকে চিনতে না পারি, বর্তমান বিশ্বের এটা সবচেয়ে হবে বড় আশ্চর্যের বিষয়। আমি আহ্বান জানাবো, আপনারা আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়ার আরবি প্রভাষক মৌলানা আলহাজ আনিসুজ্জামানের সাথে যোগাযোগ করবেন। প্রত্যেক সুন্নি মাদ্রাসার ছাত্রদেরকে আমি বিনয়ের সাথে আহ্বান জানাবো,
আমাদের আলমগীর খানেকা শরীফে প্রত্যেক সপ্তাহে হাদায়েকে বকশিসের আসর হয়। আপনাদের জন্য দরওয়াজা খোলা আছে। মৌলানা আনিসুজ্জামানের সাথে আপনারা যোগাযোগ করবেন। হাদায়েকে বকশিসের আসরের মধ্যে জামিয়ার ছাত্রদের সাথে আপনারাও বসবেন, আলা হযরত সম্পর্কে জানবেন। যত আলা হযরত সম্পর্কে জানবো আমাদের জ্ঞান ভান্ডার প্রসারিত হবে। আমরা আলা হযরতের জ্ঞান দিয়ে বিশ্বকে জয় করতে চাই। আলা হযরত ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে আমার স্নেহের অধ্যক্ষ মৌলানা বদিউল আলম রেজভী, তার সাথে যারা রয়েছে সবাইকে আমি মোবারকবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে এই মাহফিলের সফলতা কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।